আমাদের ধারণা হচ্ছে খুনি যে হাদিবের যে খুনি, এই খুনি এখনো বাংলাদেশে আছে। আমাদেরকে ধরতে এত সহজ নয়। প্রশাসনের নাকের দাগা দিয়ে ভারত চলে এসেছি। ওসমান হাদি তো এখন নেই। ওসমান হাদির স্ত্রীকে আমি বিয়ে করতে চাই। ওসমান হাদির খুনি বাংলাদেশে এখনও রয়েছে, এমন লোমহর্ষক ঘটনা আমাদের সামনে এসেছে। ভিডিওটি পুরোপুরি দেখে আপনার মতামত আমাদেরকে জানাতে পারেন। তো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। বাংলাদেশের স্বাধীনতা রক্ষার ক্ষেত্রে এই ওসমান হাদির কণ্ঠে কিছুদিন আগে মুখরিত হয়েছে দেশের সাধারণ জনগণ। হাদি বেঁচে থাকার আগে যতটা না জনপ্রিয় ছিল, তার অনেক গুণ বেশি জনপ্রিয়তা পেয়েছেন তার মৃত্যুর পরে। একদিকে ওসমান হাদির খুনি ফয়সাল করিম মাসুদ ওসমান হাদির মাথায় শ্যুট করে পালিয়েছে ভারতে। আবার অন্য একটি পক্ষ দাবি তুলেছেন এই ওসমান হাদির খুনি ফয়সাল এখনও দেশের মাটিতে লুকিয়ে রয়েছে। দেশের সাধারণ মানুষের মন্তব্য অনেক থাকতেই পারে, কিন্তু আমরা এই ঘটনার উদ্ঘাটন করতে গিয়ে অনেক প্রশ্নের সম্মুখীন হয়েছি এবং প্রশ্নগুলোর উত্তরস্বরূপ অনেক তথ্যে পাওয়া গিয়েছে, যা আজ আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব। সর্বপ্রথম কথা হলো, ওসমান হাদিকে খুন করে কার বেশি লাভ হয়েছে, আওয়ামী লীগ নাকি বিএনপি? এমন প্রশ্ন তোলা হলে দেখা যাবে আওয়ামী লীগ তো দেশ ছাড়া, তাহলে লাভ নিশ্চয়ই বিএনপির হয়েছে। কেননা ফয়সাল করিম মাসুদ এই শহীদ ওসমান হাদিকে খুন করার পূর্বে কিন্তু বিএনপির মনোনীয় প্রার্থী মির্জা আব্বাসের ঢাকা ব্যাংক থেকে অস্বাভাবিক লেনদেন করেছেন শুটার ফয়সাল। এটি একটি বড় প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে বিএনপির উপরে। এবং মির্জা আব্বাস ঢাকা ৮ আসনে লড়ার কথা এই ওসমান হাদির বিপক্ষে। সেখানেও কিন্তু এই নির্বাচনীয় প্রচারণার সময় এই হাদিকে এই মির্জা আব্বাস বলেছিল, তুমি গ্রামের মেম্বার হওয়ার যোগ্যতা রাখো না, এমপি ইলেকশন করার স্বপ্ন দেখো কিভাবে। এই মির্জা আব্বাসের কথার কিন্তু জবাব বেঁচে থাকতেই দিয়েছেন এই ওসমান হাদি, যা সোশ্যাল মিডিয়ার বরাদে জানা গিয়েছে। নির্বাচনে দাঁড়িয়েছি লিফলেটে দিয়ে সালাম দিয়ে, কেন নির্বাচন করবা? আমি এমপি হতে চাই। এমপি কেন হবা? আমি দেশের জন্য পলিসি মেকিংয়ে সাহায্য করতে চাই। তোমার কি কোনো অভিজ্ঞতা আছে? আমি বললাম, কেমন অভিজ্ঞতা? বলে, তুমি কোনোদিন ওয়ার্ড কাউন্সিলর হয়েছো, তুমি এমপি হতে চাও? মানে এই আমার জাস্ট আমি ধৈর্য হারাই গেলাম। যে এরপর আমি বললাম, বলে তুমি পরে যে প্রশ্ন করো, তুমি তাহলে এখানেই কেন করছো? আর কোনো নাই? আমি বললাম, আমি এখানের ভোটার, ঢাকা ৮-এর ভোটার, করতে সমস্যা কি? এরপর সে আমাকে বললো যে তুমি কি ওয়ার্ড কাউন্সিলর হয়েছো? আমি যদি ওয়ার্ড কাউন্সিলর আর এমপির কাজ তো এক না, ওয়ার্ড কাউন্সিলর কেন? তারপর আমি বললাম, আমি শুরু করছি এমপি দিয়ে, আমি তো একদিন জাতিসংঘের মহাসচিব হইতে চাই, সমস্যা নাই তো। তারপর সে দেখলাম খুবই ট্রিগার্ড হয়ে গেছে। হ্যাঁ, বাচ্চা মানুষ। আমি বললাম, চাচা এই মনস্তত্ব ভাঙতে হবে। উঠেই সে বললো, তুমি তো সবকিছু ভেঙে ফেলছো, আমরা কি আছে ইনশাআল্লাহ আরো অনেক কিছু ভাঙবো। ইনকিলাব মঞ্চ থেকে এখনও সন্দেহের তালিকায় কিন্তু এই মির্জা আব্বাস রয়েছে, যা সাধারণ মানুষের মনের বহির্প্রকাশ করতে গিয়ে এখন ধীরে ধীরে বেরিয়ে আসছে। আমাদের ধারণা হচ্ছে খুনি যে হাদিবের যে খুনি, এই খুনি এখনো বাংলাদেশে আছে। যদি এই খুনিকে যদি গ্রেফতার করতে যাই, তাহলে এখানে প্রশাসনে ফেসে যেতে পারে, একটা বড় রাজনৈতিক দলে ফেসে যেতে পারে, আমরা এটা ধারণা করছি। সেজন্য এতদিন পর্যন্ত একটা খুনি বাংলাদেশে দেখেন কত সিসকেসুর পর্যন্ত গ্রেফতার হইতে আধা ঘন্টা লাগে না। একটা মোবাইল চুরি হইলে 10-15 মিনিটের মধ্যে ট্রেস করে বের করা যায় যে কোথায় থাকে। কিন্তু আমরা এখনো পর্যন্ত দেখছি একজন প্রকাশ্য খুনি কীভাবে এতদিন পর্যন্ত গ্রেফতার না হয়ে থাকে। তার মানে আমরা এটা ধরে নিব যে এটা কোনো রাজনৈতিক দল এবং প্রশাসন এর সাথে স্পষ্টভাবে জড়িত আছে। এবং যে আমরা অলরেডি এখনো পর্যন্ত দেখেছি 127 কোটি টাকার একটা চেকের একটা লেনদেনের বিষয় আসছে, এবং সেটা ঢাকা ব্যাংকের, এবং ঢাকা ব্যাংক কারা সেটাও আমরা জানি। কিন্তু আমরা স্পষ্ট বলতে পারতেছি না এখনো যে এটা অমুক ব্যক্তি এর সাথে জড়িত। শুধু কি তাই, এই দেশের বড় বড় রাজনৈতিক দলের নেতাকর্মীরাও জড়িত থাকার আভাস পাওয়া যাচ্ছে। তা না হলে কোনো রাজনৈতিক দল এই হাদি হত্যার দ্রুত বিচারের দাবিতে আন্দোলন থেকে শুরু করে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া এখনও দেখাচ্ছে না বিএনপি মতো শক্তিশালী রাজনৈতিক দল, যা অবাক করেছে ওসমান হাদির অনুসারীদের। তারা শুধু নির্বাচনের দিকে ছুটছে আর ভিআইপি প্রোটোকল নিয়ে রাস্তা অবরোধ করে আইন শৃঙ্খলা বাহিনীকে সাথে নিয়ে বিভিন্ন কর্মসূচি পালন করছে। একজন দেশপ্রেমিক ভবিষ্যৎ নেতা হওয়ার আগেই যদি এমন প্রোটোকল নিয়ে দেশের ভেতরে ঘোরে, তাহলে আগামীতে যদি তিনি প্রধানমন্ত্রী হয় এই বাংলার জমিনে, তাহলে তার নিরাপত্তার জন্য আরও 2 লাখ আইন শৃঙ্খলা বাহিনী নিয়োগ দিতে পারে। এমন প্রোটোকল নিয়ে ঘুরে বেড়ার কারণে এই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে ঘিরে অনেকেই সমালোচনা করেই যাচ্ছে। আর অন্যদিকে এই ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে সাধারণ জনগণ থেকে শুরু করে বিভিন্ন পেশার সাধারণ মানুষ রাতে কম্বল থেকে শুরু করে বিভিন্ন জিনিসপত্র নিয়ে সারা রাত শাহবাগে আন্দোলন চালিয়ে যাচ্ছে। এখন পয়েন্টে আসি, কেন গ্রেফতার করা হচ্ছে না এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষ
পক্ষ থেকে। ইউনূসকে পারছে না নাকি পারলেও সেটা করছে না, তার মুখ কে বন্ধ করে রেখেছে? এমন প্রশ্ন কিন্তু পানির স্রোতের মতো দেশের সাধারণ জনগণের মুখ থেকে ভেসে আসছে। এখানে একটি বড় সিন্ডিকেট কাজ করছে, যাকে আমরা খালি চোখে দেখছি না। শুধু ফয়সাল যে ওসমান হাদিকে খুন করেননি, খুন করেছে পুরো বাংলাদেশের তরুণ প্রজন্মকে। চলেন এই ওসমান হাদিকে ঘিরে বাংলাদেশের সাধারণ কিছু জনগণ কি বলে তা একটু শুনে আসা যাক। সামান্য শেখ হাসিনারা গালি দিছে, ওইটা তারা বাইর করতে পারছে এই প্রশাসন। আর হাদি হত্যার বিচার, হাদিরে কোনোভাবে তারা এগুলো বাইর করতে পারে না। শুধু কি বলতেছে, শুধু বলতেছে খুনির নাম, খুনি খাইছে, খুনি কোথায় প্রেম করছে, ইয়ে করছে, সেগুলো বলতে পারে। হত্যার ওরে ধরতে পারে না, শুটারকে ধরতে পারে না। এটা ইচ্ছাকৃত করে না। এই যে দেখেন, আমার হাদি ভাই মরা 3 সপ্তাহ হয়ে যাচ্ছে। কোন দলটা যৌক্তিক দাবিতে আছে? এই যে আমরা আজকে যারা আছি, কেউ ইনকিলাব মঞ্চ থেকে, কেউ জুলাই ঐক্য থেকে, কেউ বৈষম্য ব্যানার থেকে, কোনো রাজনৈতিক দলের কেউ নয়। আমরা সেটা 1000 বছর মনে রাখবো। আমার হাদি ভাইয়ের বিচার 3 সপ্তাহ হয়ে গেছে। আমার হাদি ভাইয়ের লাশ পচে যাচ্ছে, কিন্তু এখনো বিচার হচ্ছে না। জি, আমি মালয়েশিয়া থেকে এসেছি। আমি একজন সাধারণ প্রবাসী এবং প্রবাসীদের প্রতিনিধি হিসাবে এই শাহবাগে গতকালকে যে রাতে আমরা এয়ারপোর্ট থেকে সরাসরি আমরা হাদির কবর জিয়ারত করেছি এবং আন্দোলনে সারা রাত আমরা ছিলাম, বর্তমানেও আছি। আমি প্রবাসীদের পক্ষ থেকে, প্রবাসীদের বাই হয়ে আমি আমাদের হাদি হত্যার এবং ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য এখানে শাহবাগে হাদি চত্বরে অবস্থান করছি। এইখানে শরীফ ওসমান হাদির কথা ছিল ন্যায়, ইনসাফ, স্বচ্ছতা, জবাবদিহিতা। যদি কোনো গমুখরের দালালেরা এই ইসলামের বিরুদ্ধে লড়তে চায়, আমি বলতে চাই শুধুমাত্র আমরা হাদি হয়ে ক্ষান্ত হব না। গণতান্ত্রিক ইনসাফ দল এবং এই গণতান্ত্রিক ইনসাফ দলের মাধ্যমে হাদি তথাকথিত জুলাই যোদ্ধাদের যেই বার্তা ছিল, যেই উদ্দেশ্য ছিল, সেই বার্তা এবং সেই উদ্দেশ্যকে সামনে রেখে আমার এই দল এগিয়ে যাবে। 127 কোটি টাকা, এত কোটি টাকার এই যে ট্রানজ্যাকশন হয়েছে, সব আপনার গোয়েন্দাদের কাছে আসতেছে, কিন্তু হাদির হত্যাকারী কোথায় আছে, কে এগুলা ঘটাইলো সেটা আসে না কিসের জন্য? এই গল্পের পেছনে অনেকগুলা ক্যারেক্টার আছে, একজন দুইজন না। বিভিন্ন রাজনৈতিক দলের মতামতের উপরে উঠা একজন দেশপ্রেমিক, যার মধ্যে শুধু দেশের জন্য চেতনা ছিল। এরকম মানুষের যদি বিচার না হয়, এটা আসলে জাতির জন্য এই 25শে আইসাও আমাদের জন্য একটা কলঙ্ক ছাড়া কিছুই নাই। শুধু কি তাই, এই ওসমান হাদির বিচারের দাবিতে উত্তাল ঢাকার রাজপথ। আর অন্যদিকে বিপিএলের মঞ্চ কাঁপাচ্ছে এই সব বাংলাদেশের মারাত্মক লেভেলের অভিনেত্রীরা। এদের মন মানসিকতা কেমন একটাবার চিন্তা করে দেখেন। প্রকাশ্যে দিবালোকে একজন দেশের বলিষ্ঠ কণ্ঠ রোধ করে আসামি যায় পালিয়ে, আর তারা তাদের ডান্স করে টাকা ইনকাম করতে ব্যস্ত হয়েছে বিপিএলের মাঠে। আজ যদি এই অভিনেত্রীর নিজের ভাই এই ওসমান হাদি হতো, সে কি পারত এইরকম কাপড় পরে ডান্স করতে? হয়তোবা পারত, কারণ তাদের তো বিবেক নেই। তারা বিবেক অভিনয় জগতে পা দেওয়ার আগেই বেঁচে দিয়েছে। এ তো জল্পনা কল্পনার মাঝে ওসমান হাদির বড় ভাইয়ের একটি ভিডিও, চলেন দেখে আসা যাক। আমার ব্যক্তিগত ব্যবসা বাণিজ্য সব ছেড়ে ইনকিলাব মঞ্চ প্রতিষ্ঠা করার জন্য ওসমানের সাথে দিন রাত এক করে আন্দোলন করেছি। ওসমান আমাকে বারবার বলতো, ভাই আমি যদি শহীদ হয়ে যাই, এই আন্দোলন আপনাকেই কন্টিনিউ করতে হবে, আপনি যথাসম্ভব চেষ্টা করবেন একটু ক্যামেরার পিছনে থাকতে, একটু আড়ালে থাকতে, মানুষ যদি বুঝতে না পারে আপনি আমার ভাই। ওসমান হাদি যতদিন বেঁচে ছিলেন, যারা আমাদের ইনকিলাব মঞ্চের কর্মী ছিলেন, এখানে অনেক ভাইরা আছেন যারা আমাদেরকে চিনতেন। প্রত্যেকটা আন্দোলন, সংগ্রাম, মিছিল, মিটিংয়ে আমি তার সাথেই ছিলাম, কিন্তু কখনো সামনে আসার প্রয়োজন মনে করি নাই। কিন্তু আজকে আমার ভাই শহীদ হওয়ার কারণে তার বিচারের দাবি নিয়ে আপনাদের সামনে আমাকে হাজির হতে হয়েছে। প্রিয় ভাইরা আমার, ওসমান হাদির চিন্তা চেতনা, চিন্তা শক্তি সারা বাংলাদেশে মানুষের কাছে পৌঁছে দেওয়ার একমাত্র মাধ্যম হতে পারে আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন। প্রত্যেকটা ক্যাম্পাসের প্রতিনিধি আছেন, প্রত্যেকটা জেলা উপজেলার প্রতিনিধি আছেন। আপনারা আমাকে বলেন, ওসমান হাদির আদর্শকে আপনারা বাংলাদেশের 56,000 বর্গ মাইলে পৌঁছে দিবেন। ওসমান হাদি শাহবাগে দাঁড়িয়ে বলছিলেন, এ আল্লাহর জমিনে আমরা কাউকে ভয় পাই না। আমাকে যদি করা হয়, আমার পরবর্তী ভাইরা, আমার সন্তানরা আন্দোলনকে চালিয়ে নিয়ে যাবে। আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে, বাংলাদেশের ইনসাফ প্রতিষ্ঠার জন্য আমাদের লড়াই চলবে, সততার জন্য আমাদের লড়াই চলবে। যতদিন বেঁচে আছি, আল্লাহর জমিনে সংগ্রাম করে শহীদ হয়ে যাব। এই ভিডিওটি দেখে সাধারণ মানুষের মন এমনিতেই মলিন হয়ে যাবে।
কিন্তু এই দেশের মাটিতে থেকেও আপনি যদি কোনো সন্ত্রাসীর হাতে আজ মরে গেলে ঠিক আপনার পরিবারকেও এভাবে কাঁদতে হবে। কেননা যে দেশের আইন উপদেষ্টা থেকে শুরু করে স্বরাষ্ট্র উপদেষ্টা হাতে চুরি পড়ে রয়েছে, একজন আসামিকে ধরতে পারছে না, তারা সেই দায়িত্বে আছে কিভাবে? এমন প্রশ্ন কিন্তু এবার ছুড়ে দেওয়া হচ্ছে শহীদ ওসমান হাদির দল ইনকিলাব মঞ্চ থেকে। হাদির খুনিকে ধরতে না পারলে মনে রাখবেন আগামীতে বড় কিছু হতে চলেছে এই বাংলার জমিনে। আমরা এই ওসমান হাদি ও তার আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খানকে ঘিরে চুলছেঁড়া বিশ্লেষণ করার চেষ্টা করেছি। সেই সাথে আপনাদের কি মনে হয়, আসামি ফয়সাল কি সত্যি পালিয়ে গিয়েছে ভারতে, নাকি এখনও এই দেশের মাটিতে কোনো এক নির্জন জায়গার রাজনৈতিক নেতার চাদরে লুকিয়ে রয়েছে? এই বিষয়ে আপনাদের মতামত আমাদের জানিয়ে দিতে পারেন। এই ভিডিওটি দেখার পর একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিতে পারেন। আবারও নতুন করে নতুন কিছু তথ্য নিয়ে আপনাদের সাথে হাজির হওয়ার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ। আইন উপদেষ্টাকে বলতে চাই, আপনারা ঘরে বসে আছেন, আপনাদের তো উচিত যে চুরি পরে ঘরে বসে থাকা।